নমস্কার। হাইকোর্টের রায়ে 2016 প্যানেলে চাকরিরত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিলেও চাকরিরত কর্মচারীদের মুচলেখা ও সরকার, এসএসসি, সিবিআই মিলে যোগ্য অযোগ্য প্রার্থীদের চিহ্নিতকরণের কাজ করতে বলেন। আজকে এই বিষয়ে অর্থাৎ 10ই জুন অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে যে একক মুচলেখা নয়, অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ সরকারই। চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকায় ও রেজিস্ট্রেশন নম্বর আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুচলেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে তাদের। চলতি সপ্তাহে 3 তারিখ থেকে স্কুল খুলে গিয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। আজ সোমবার স্কুলের পঠন পাঠন শুরু হয়েছে লম্বা ছুটির পর। এক সপ্তাহের আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা দিয়ে যোগদান করেননি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কি না তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সূত্রের খবর, বিতর্ক এবং আদালতের অবমাননা এড়াতে চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বিকাশ ভবনে এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর। অর্থাৎ 17 জুন থেকে 22 জুনের মধ্যে তালিকা প্রকাশ করবে সরকার। আশা করি আপনারা বুঝতে পারলেন, আগামী সপ্তাহে কিন্তু আসতে চলেছে এই অযোগ্য প্রার্থীদের নামের তালিকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।